আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের যে ভিডিওটি বানাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আমি আর দীর্ঘায়িত না করি আমার মূল আলোচনায় যেতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের যে অর্থবছর বা ফিসক্যাল ইয়ার রয়েছে সেটা হচ্ছে জুন টু জুলাই। 30শে জুনের মধ্যে আমাদের অর্থবছরের ক্লোজিং হয়ে যায় এবং পহেলা জুলাই থেকে আবার নতুন অর্থবছর শুরু হয় এবং নতুন অর্থবছরের শুরুতেই কিন্তু আপনার বিগত বছরের আয় ব্যয়ের যে হিসাব বিবরণী সেটা বোর্ড অফ রেভিনিউতে আপনাকে দাখিল করতে হয়। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওই যে আপনার এনবিআর ট্যাক্স কালেক্ট করে থাকেন তাদের কাছে আপনার বিগত বছরের আয় ব্যয়ের হিসাব বিবরণী দাখিল করতে হয়। তো যারা ইতিমধ্যেই এনবিআর কর্তৃক ই-টিন সার্টিফিকেট গ্রহণ করেছেন, অর্থাৎ ই-টিন দারি, তাদেরকে প্রত্যেককেই কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিল না করলে কি হতে পারে, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, রিটার্ন দাখিল না করলে কি হয়। আপনারা জানেন রিটার্ন দাখিল না করলে আপনাকে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। এনবিআর আপনাকে জরিমানা আরোপ করতে পারেন, আপনার সম্পত্তি ক্রোক করতে পারেন এবং এনবিআর সেলফ অ্যাসেসমেন্ট করে আপনার উপর একটা ট্যাক্স আরোপ করে দিতে পারেন। তো বিভিন্ন ধরনের ঝামেলায় কিন্তু আপনার পড়তে পারেন। অতএব এই ধরনের ঝামেলা থেকে এড়ানোর জন্য অবশ্যই আপনার রিটার্ন দাখিল করবেন। আপনারা যারা নিজেরা রিটার্ন দাখিল করতে পারবেন তারা পহেলা জুলাই থেকে 30শে নভেম্বরের মধ্যে আপনাদের রিটার্নটি দাখিল করে ফেলবেন। আর যারা রিটার্ন দাখিল করতে পারবেন না নিজে তাদের জন্য আমি সহযোগিতায় রয়েছি, অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু। আপনাদের যে কোনো পরামর্শ এবং সহযোগিতা পেতে আমার স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে কল করে জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।